আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে বৃত্ত সংক্রান্ত যে জ্যামিতি আছে, আমরা বোর্ড কোশ্চেন যেটা শুরু করছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 করতে যাচ্ছি। ওকে, তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে উদ্দীপকের দুটো উদ্দীপক দেওয়া আছে, যেহেতু ক নম্বর আমাদের উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ নয় তাই আমরা ক নম্বরটা আগে করব। দেখো, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি আমাদের বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, দেখো এটা আমাদের ক নম্বরে বলছে। তাহলে দেখো এটা আমার তোমরা জানো বইয়ের মধ্যে সবচেয়ে ছোট একটা জ্যামিতি। ঠিক আছে, তাহলে এটা আমরা বৃত্ত আঁকার মাধ্যমে খুব সহজে এটা প্রমাণ করব। কেমন? দেখো তাহলে আমরা প্রথমে কি করব, একটা বৃত্ত নিব। দেখো আমরা একটা বৃত্ত নিলাম। এখন দেখো এটার একটা জ্যা, আমরা এটার মাঝ বরাবর একটা কি নিব, জ্যা নিব, ব্যাস নিব। দেখো ব্যাস তোমরা এইভাবে একটা নিবা, তারপর দেখো এখানে আরেকটা জ্যা নিবা। ঠিক আছে, এখন ধরো এইখান থেকে যেটা থাকবে এখানে চিহ্নিত করি আমরা যে এটা কি এ, আর এটারে ডি দেই, আর এখানে ও দেই। কেমন? তোমরা তারপরে কি করবা, এই যে এটার সাথে এটা যোগ করবা, আবার এটার সাথে এটা যোগ করবা। তাহলে এটা দাও বি, আচ্ছা এটা সি দিই আমরা, এটা সি দিই, আর এটা বি দিই। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এটার এখন আমরা প্রমাণ করতে পারি, কারণ এটা আমাদের প্রমাণ করতে বলছে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের সুবিধার জন্য একটি লিখে রেখেছি, এতে সময় কম লাগে। দেখো মনে করো, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ ডি, তারপর তোমার বি সি কি বৃত্তে, বৃত্তে এ ডি কি তোমার ব্যাস। ঠিক আছে, এবং বিসি ব্যাস ভিন্ন, দেখো বিসি ব্যাস ভিন্ন যে কোনো জ্যা নেই, এবং ও সি এবং ও বি যোগ করি। প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ এই যে এডি ব্যাসটা কি তোমার বিসি জ্যার চেয়ে বড়। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা প্রমাণটা লিখে নিই এখানে। দেখো প্রমাণ আমরা লিখতে পারি, দেখো ধাপ 1 দিয়ে এটা, ধাপ 1 এ দেখো ও এ, এখানে খেয়াল করো ও এ এবং ও বি এবং ও সি এবং ও ডি কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তোমরা এটা বুঝতে পেরেছো? দেখো ধাপ 2, এটা তোমাদের বইতে অনেক ছোট করে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখতে পারো। 2 দেখো এখন আমরা কি করব, তোমার ত্রিভুজ ও সি বি, ত্রিভুজ কি দেখো এখানে ত্রিভুজ ও সি বি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ, এটার মধ্যে কি আছে দেখো ও সি প্লাস ও বি, এই দুইটা কি আছে বড় আছে কিসের চেয়ে, বিসির চেয়ে। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা সাইডটা দেখো, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা এটা আর লিখতে পারি কি দেখো, বা ও এ প্লাস ও ডি, এটা বড় কাছে বিসির চেয়ে। ঠিক আছে,
সুতরাং এখানে দেখো দুইটা মিলে কি এডি গ্রেটার দেন বিসি, ঠিক আছে। এটাই আমাদের দেখো প্রমাণিত। এখানে দেখো এখানে একটু যে ও এ প্লাস ওডি সমান সমান এডি, এটা একটু লিখে দিতে পারো বা নাও দিতে পারো এডি, ঠিক আছে। এটা আমাদের কি প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুব সহজ এবং ছোট, ঠিক আছে। এটাই ছিল আমাদের ক নম্বরের প্রশ্নটা। চলো আমরা খ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো খ নম্বর আমাদের বলছে প্রমাণ করে যে পি কিউ আর প্লাস পি এস আর দুই সমকোণ। এখানে দেখো আমাদের টোটাল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি বৃহত্তম চতুর্ভুজ। তাহলে দেখো আমাদের এইটার থেকে এই এক নম্বর উদ্দীপক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এটার জন্য প্রথমে একটা চিত্র আঁকতে হবে। তাহলে চলো আমরা এটা একটা চিত্র এঁকে এটা প্রমাণ করে দেই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম আমরা একটা বৃত্ত আঁকবো। দেখো এখন এই বৃত্তরে আমরা কি করব, পি কিউ আর এস এতে একটা চিহ্নিত করব। তাহলে দেখো এটার বৃত্তরে আইডেন্টিফাই করো, ঠিক আছে। তাহলে পি কিউ আর এস বৃত্তটা আমরা একটা বৃত্ত নিয়ে নেই। তারপর এটা দাও, এবং এটা যোগ করো। তাহলে দেখো এটা হলো কি তোমার পি কিউ আর এস, ঠিক আছে। তারপর এখানে এটা আমরা যোগ করব। দেখো এবার এটা আর এর সাথে যোগ করে দাও, তাহলে এটা দাঁড়ালো ও। এটাই আমাদের দেখো চিত্র। তাহলে দেখো এখন এটার অনুযায়ী আমরা বর্ণ দিব। আমি মনে করি এবং সাধারণ নির্বাচনটা একটা লিখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো সাধারণ নির্বাচন এটা প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটাই লিখবা। মনে করি অখণ্ড বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে যে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে আমাদের দেখো পি কিউ আর প্লাস পি এস আর সমান সমান দুই সমকোণ, ঠিক আছে। তারপর দেখো অঙ্কন ও পি এবং ও আর যোগ করি, ঠিক আছে। এটা আমরা অঙ্কন লিখতে পারি। তারপর দেখো প্রমাণে যখন আমরা যাব, এখানে দেখো প্রমাণটা একটু খেয়াল করো। ধাপ 1 একই চাপ পি এস আর, এখন দেখো পি এস আর আরেকটা হলো একই চাপ উপর দণ্ডায়মান। দেখো দণ্ডায়মান কেন্দ্রস্থ পি ও আর সমান সমান দুই সমকোণ। দেখো এখানে পি ও আর এটা সমান সমান আমাদের দুই সমকোণ বিধ্বস্ত দেখো পি কিউ আর এ। দেখো তারপর এখানে তোমার সাইড নোট যেটা আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা একটু মুখস্থ করে নিবা, এটা ম্যাক্সিমামটাই লাগে। তাহলে দেখো আমরা জানি এখানে পি ও আর ইকুয়াল টু পি কিউ আর, টু পি কিউ আর, ঠিক আছে, দুই সমকোণ। তাহলে আবার একই চাপে দেখো একই চাপের উপর পি কিউ আর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এর মধ্যে যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আছে সেটা হবে তোমার পি ও আর ইকুয়াল টু বৃত্তস্থ পি এস আর। এখানে দেখো এই যে টু পি এস আর, ঠিক আছে। তাহলে দেখো অর্থাৎ এখানে আমরা আবার একই লিখতে পারি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। এটা আমরা মুখস্থ করবো তোমরা সবাই। দেখো সুতরাং পি ও আর প্লাস প্রবৃদ্ধি কোণ পি ও আর সমান সমান দুই সমকোণ, ঠিক আছে। যেমন পি কোণ পি কিউ আর প্লাস পি এস আর, ঠিক আছে। এটা কি দেখো পি কিউ আর প্লাস পি কোণ পি এস আর, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে পি ও আর প্লাস প্রবৃদ্ধি পি ও আর এই দুইটা তাহলে কত আসে, 2 2 4 সমকোণ আসে। তাহলে এখানে দেখো দুই সমকোণ, এখান থেকে দুই সমকোণ নিয়ে এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে থাকে কত, দুই সমকোণ। এই যেখান থেকে এই দুই সমকোণ আর এই দুই সমকোণ আমরা কি করলাম, ভাগ করে দিলাম, তাহলে থাকতেছে কত, দুই সমকোণ। তাহলে সুতরাং পি কিউ আর প্লাস পি এস আর সমান সমান দুই সমকোণ, প্রমাণিত, ঠিক আছে। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এভাবে সুন্দর করে লিখলে তোমরা আশা করি 15 নম্বর পাবা। তাহলে চলো আমরা গ নম্বর দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখাও যে এ এম বি প্লাস সি এম ডি সমান সমান 2 এ ই বি,
ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে আমাদের উদ্দীপক 2 থেকে। দেখো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত এ সি ও বি ডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ফার্স্টলি কি করতে হবে, চিত্র রাখতে হবে। চলো আমরা চিত্র এঁকে এটার বর্ণনা দিব। তাহলে এটার গ নম্বরটা আমরা এখানেই চিত্রটা আঁকবো, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা শিক্ষার্থীরা। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো বৃত্তটা কি, আগে একটা বৃত্ত নিব। দেখো এবার বৃত্তটা নিবা, তারপর দেখো এখানে একটা জ্যা নিব আমরা, জ্যা নেওয়ার পরে এখানে আরেকটা জ্যা নিব। ঠিক আছে, তারপরে এখানে দেখো আরেকটা জ্যা নিব আমরা, এই যেটা এটার সাথে আমরা এটার সাথে আমরা এই যেটা যোগ করব। ঠিক আছে, তারপর দেখো এখানে যেটা আছে এটার সাথে আমরা এটা যোগ করব, তারপরে এটার সাথে এটা যোগ করব। কেমন, দেখো এটা আমাদের যোগ হয়ে গেলে তারপর আমরা এইখানকার রশ্মিটা এটার সাথে যোগ করব, তারপরে এটা এটা এইটার সাথে যোগ করে দিব, পরে এইটার সাথে সরাসরি আচ্ছা এইটাকে যোগ করে নাও, এটার সাথে এটা যোগ করো এবং কি এটার সাথে এটা যোগ করে দাও। হয়ে গেছে আমাদের যে এটা। তাহলে এটা আমরা চিহ্নিত করব কি, এ বি, এটাকে সি দাও, এটারে ডি দাও, এইটাকে দেখো এম বিন্দু দাও, ওকে, আর এইটাকে এই চিহ্নিত করো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সবগুলো চিহ্ন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এটা অঙ্কনটা প্রমাণটা করতে পারি। এখানে দুইটা দাগ পড়ে গেছে, তোমরা একটু সেনসিটিভ ভাবে দিও। তাহলে দেখো এখানে আমরা সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচনটা একটু লিখে নিই। দেখো সাধারণ নির্বাচন এখানে দেখো দেওয়া আছে আমাদের, এখানে মনে করি এম কেন্দ্র বিশিষ্ট, এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি, এই যে এ, এখানে দেখো এ বি সি ডি, সি ডি চতুর্ভুজে এ সি বি, দেখো এখানে এ সি বি, এ সি দেখো এ সি এবং বিডি, এ সি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর কি ছেদ করেছে, এই যে এখানে ই বিন্দুতে ছেদ করেছে, এটা কিন্তু ই বিন্দু, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখো এম এ এম এ এম বি এম সি এবং এম ডি যোগ করি। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এ এম বি প্লাস সি এম ডি সমান সমান হলে কত, 2 দেখো এ ই, দেখো এ ই বি, এই যে এ ই বি এইটুক। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একটু মনোযোগ সহকারে এখানে দেখো, এরকম না দেখে লিখবে। এখানে দেখো প্রমাণটা আমি এখানের আলোকে একটু দেখাই। দেখো প্রমাণ, এ বি চাপের উপরে, দেখো এ বি এই চাপের উপরে অবস্থিত কি, এ এম বি সমান সমান দেখো এ ডি বি, কি এ ডি বি এই চাপের উপরে এক, ওই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ অনুদিক, যেটা পূর্বেরটায় আমরা লিখেছি সেটা আবার এখানে রয়েছে। এখানে দেখো তারপর আবার সিডি চাপের উপরে, এখানে দেখো সিডি চাপের উপরে, সিডি চাপের উপরে কি আছে, সমান সমান সিএমডি সমান সমান 2 এডিসি, একই কারণে মানে ওই যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অনুদিক। তাহলে এখন দেখো তোমার 3 নম্বরে আসতেছে কি, তোমার এই যেখানে এ এম বি যেটা আছে এটা এখানে আসতেছে, আর সি এম ডি যেটা এখানে আসতেছে। তাহলে এই দুইটা থেকে ক্রিয়েট হইতেছে আমাদের 2 সমান সমান এ ডি বি প্লাস ডি এ সি। ঠিক আছে, 1 ও 2 যোগ করে পাই আমরা। তারপর আবার দেখো 2 এ, এখানে 2 যেটা আছে কোণ এ ডি ই প্লাস ডি এ ই। ঠিক আছে, এখন চতুর্থ ধাপে ডি এ ই এর উপর বহিস্থ এ ই বি সমান সমান অন্তস্থ হলো তোমার এ ডি ই প্লাস ডি এ ই। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা বলতে পারি কি, সুতরাং এম বি প্লাস সি এম ডি সমান সমান 2 এ ই, এটাই দেখানো হলো। এটাই আমাদের কি দেখাইতে বলছে। দেখো আমরা এটা দেখালাম, আশা করি তোমরা এটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।